ফোরকি কনস্ট্রাকশনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, পাঁচতলা বাড়ির ফাউন্ডেশন অর্থাৎ এই বাড়িটির আরও অনেকগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তো তারই মধ্যে এই ভিডিওটি আপনার বিল্ডিংয়ের কাজ মোটামুটি চলমান রয়েছে। তো যারা এই বিল্ডিংয়ের অনেক কাজ দেখেছেন এবং ফাউন্ডেশন দেখেছেন, তারা এই বিল্ডিংয়ের আসলে প্রত্যেকটা ফ্লোর ডিজাইন সেগুলো কীভাবে করা হয়েছে, দরজা জানালা কীভাবে করা হয়েছে, সেই সব বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এটা হচ্ছে একেবারে নিচতলার জানালাগুলো করা হচ্ছে। তো জানালাগুলো আসলে কীরকম আপনাদের কাছে লেগেছে সেটা অবশ্যই দেখাবেন। এখানে 4 ফুট করে জানালাগুলো রাখা হয়েছে এবং জানালাগুলো অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। যারা এরকমভাবে আপনার জানালা করবেন, এরকমভাবে জানালা করলে কিন্তু আপনার জানালার কাজ ভালো হয়। আর এই জানালার মধ্যে সহজে পানি প্রবেশ করতে পারে না। যারা ফাউন্ডেশনে এই বাড়ির ফাউন্ডেশনটা আসলে কীভাবে করা হয়েছিল সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি। তো এখানে 3 তালা বাড়ির 3 তালা ফ্লোরের কাজ চলমান রয়েছে। তো এখানে নিচ তালার যে আপনার ইটের গাঁথনিগুলো রয়েছে এবং সিঁড়ির মধ্যে যে আপনার জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে এবং 2 তালা আর 3 তালা সেটা এখন শুধু ফ্লোর করা হয়েছে, ছাদ ঢালাই করা হয়েছে এবং কলামগুলো করা হয়েছে। আর বাকি যে নিচতলা রয়েছে সেটা ফ্লোর ঢালাই করা হচ্ছে এবং দরজা এবং জানালা এগুলো গাঁথনির কাজ করছে, কিন্তু এখনও প্লাস্টার করা হয়নি। যারা এরকমভাবে বাড়ি করবেন তারা অবশ্যই বাড়ির মধ্যে এরকম জানালা দেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার যখন ঝড় বৃষ্টি হয় এবং হয় তখন কিন্তু আপনার এই জানলার মধ্যে পানি পড়ে যায় এবং দেয়াল ঘষে, অর্থাৎ দেয়ালে ঘষে কিন্তু আপনার জানালার ভিতর দিয়ে আপনার ঘরের ভিতর পানি যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে এই যে আপনার ইটগুলো যেভাবে দেওয়া হয়েছে সেরকমভাবে আপনারা জানালাগুলো করবেন। তো পরবর্তী সময় এই আপনার এই ঘরের ভিতরে রুমের ভিতরে কখনোই পানি যেতে পারবে না। হ্যাঁ, আর অবশ্যই আপনারা থাই গ্লাস দিয়ে বানাবেন, কারণ থাই গ্লাস দিয়ে বানালে কি হয় এবং এটার ফিনিশিং ভালো হয় এবং ভিতরে কখনোই পানি যেতে পারে না। আর আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই আপনার যে গ্রিল রয়েছে, আপনার যে বাড়ির যে গ্রিলটা রয়েছে সেটা ভিতরে দেওয়ার চেষ্টা করবেন।